হ্যালো সবাইকে, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি সকলেই তোমরা ভীষণ ভালো আছো। আজকে আমার বাড়িতে চলে এসেছে আরেকজন লাল্লা সোনা, যাকে আমি অর্ডার দিয়ে আবার আনালাম। আর তোমরা ভাবছো না যে এটা আবার কেন আনলে বা একই রকম গোপাল কেন আবার নিলে, তো সব তোমাদেরকে আজকের ভিডিওতে বলবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই এই ছোট্ট সোনাটার একটা মিষ্টি একটা নাম দিও, ঠিক আছে? তোমরা আমাকে কমেন্ট করে জানিও, যেরকম আমার আদর সোনার নামও তোমরা দিয়েছিলে সেরকমভাবে এই গোপালের নামও কিন্তু তোমরা কমেন্ট করে দিও, তোমাদের দেওয়ার নাম আমি দেবো। হ্যালো সবাইকে, গুড মর্নিং, রাধে রাধে। আশা করি সকলেই তোমরা ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। তোমরা বেশ কিছুদিন আগে দেখেছিলে আমি বোনদের বাড়িতে গিয়েছিলাম ওদেরকে সারপ্রাইজ দিতে। তো আমি তো আমার আদর সোনাকে নিয়ে গেছিলাম আর সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা দেখেছো। তো সেই আদর সোনাকে দেখে ওদের এতটা পছন্দ হয়, তো বলে যে সেম গোপাল ওদেরকেও এনে দিতে হবে। তো ওদের একটা মাটির গোপাল আমি ওদেরকে গিফট করেছিলাম আগেরবার জন্মদিনে। তো ওদের ঘরে কোনো গোপাল নেই, ওরা ওঙের দীক্ষিত। তো আমার এই গোপাল দেখে এত পছন্দ হয়েছে, তখনই আমাকে টাকা সব কিছু পে করে দিয়েছিল। তারপরে বাড়িতে এসে আমি অর্ডার করি, তারপরে কিছুদিন পর চলেও আসে। আর তোমরা অনেকেই লক্ষ্য করেছো যে আমার কাছে আদর সোনা দুজন রয়েছে। তো আরেকজনের কথা তোমাদেরকে বলিনি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এখন আমি এসে তাড়াতাড়ি করে রেডি হলাম, স্নান টান করে রেডি হলাম, আর এখন আমি আদর সোনাকে নিয়ে যাব ওদের বাড়িতে দিতে। তো ওদেরকে তো বলেই দিয়েছি, অ্যাকচুয়ালি যেতাম কালকেই, কিন্তু কালকে আমার সময় হয়নি বলে আর যেতে পারিনি। তো ওরাও অনেক অপেক্ষা করছে সোনার জন্য। তো এখন আমি সোনাকে নিয়ে যাব। এই দেখো পেছনে বসে রয়েছে, দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে হলো আরেকজন সোনা, এটা হলো ওদের বাড়ির গোপাল, পুরো একই সেম সাইজের, শুধু মুখশ্রীটা একটুখানি আলাদা, বাকি সমস্ত কিছু কিন্তু এক। তো ভারী সুন্দর দেখতে, তোমরা দেখো পুরো আমার গোপালের মতনই। তো এখন সোনা চলে যাবে। এই কয়দিন আমাদের বাড়িতে ছিল, প্রচুর আনন্দ করেছে, অনেক ভোগ পেয়েছে। তো সকালবেলা খাওয়া দাওয়া করে এখন সোনা যাবে। আর সোনার জন্য আমি কিছু জামাও কিনিনি, এখন আমি জানি না আমি গেলে পাবো কিনা, কারণ এখন দুপুর অনেকটাই বেজে গেছে। তো আমার কাজের তাড়নায় আর কিচ্ছু আমি করতেও পারিনি। তো দেখা যাক এখন বেরিয়ে আমি পাই কিনা, যদি না পাই সত্যি আমার মনটা খুব খারাপ লাগবে। তো আমি কিছু টাকা দিয়ে আসবো ওদেরকে, আর যদি জামা পেয়ে যাই তাহলে তো খুব ভালো কথা। এবার দেখা যাক কি হয়। আর আমি দুজনকে পাশাপাশি রেখেও তোমাদের সাথে একটু শেয়ার করছি। তোমরা দেখো যে কত সুন্দর লাগছে বাবুটাকে। আর কি নাম দেওয়া যায় দেখি, ওদের বাড়িতে যাই, ওরা কি ডিসিশন নেয় দেখি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখন ওদের দুজনকে কেমন লাগছে। দুজনকে পাশাপাশি বসানোর পরে এত ভারী সুন্দর লাগছিল। আর এই কয়দিন তো পাশাপাশি দুজনে বসেছিল। আর এই জামাটা আমি পরিয়ে দিয়েছি, কারণ খালি গায়ে অবস্থায় গোপালকে নিয়ে যাব, এটা দেখতে বাজে লাগে। আর এখন গোপাল সোনা চলেও যাবে, তার জন্য একটু মনটা খারাপও লাগছে। তো চলো যাওয়া যাক। আর কালকে হলো আমার বোনের জন্মদিন, মানে আমার বড় যেই বোনটা আছে ওরই কালকে 1 জুলাই জন্মদিন। তো কালকে তো আমি যেতে পারবো না, আমার কাজের ব্যস্ততা থাকবে। তো তার জন্য আজকে গিয়ে ওকে সারপ্রাইজ দেবো, ও কিন্তু এটা জানে না। তো এখানে আমি চলে এসেছি কেক নিতে। আর এই কেক সবই কিন্তু ভেজ, ব্রাঞ্চ ইটালিয়ানোতে। তো এখান থেকে আমি একটা কেক চুজ করলাম। আর কিছু গিফটও আর কি নিয়েছি, বেশ কিছুদিন আগে কিছু গিফটও কেনা হয়ে গেছিলো আমার। তো প্রত্যেক বছর ওদের বার্থডে আমি সেলিব্রেশন করি। আগের বছরও একটু পরে আর কি সেলিব্রেশন করেছিলাম, প্রায় আগস্ট মাস হয়ে গিয়েছিলো আমার যেতে যেতে। তখন একটা মাটির গোপাল ওদেরকে গিফট করেছিলাম। আর ছোটো থেকেই আমরা তিনজনের বার্থডে সেলিব্রেশন করি, গিফট দিই। আর এই দেখো আমি চলেও এসেছি ওদের ফ্ল্যাটে। তো এবারে যাব, গিয়ে দেখি কতটা সারপ্রাইজ। কালকে হলো বিদিশা সরকারের বার্থডে, তাই আজকে আমরা সেলিব্রেশন করতে চলে এসেছি, মানে আমি। এই দেখো পুরো বারবি ডল লাগছে। আর ও যেই জামাটা পরে আছে সেটা আমি ওকে গিফট করেছি, আরও একটা জামা গিফট করেছি, তার সাথে কেক নিয়ে গেছি, আর গোপাল সোনাকেও নিয়ে গেছি। আর আজকে সারাদিন আমাদের ভীষণ মজা, কারণ কালকেই ওর বার্থডে। প্রত্যেক বছর আমরা বার্থডে একসাথেই সেলিব্রেশন করি, আর প্রত্যেক বছর সেই ছোটোবেলা থেকে আমি ওদেরকে সারপ্রাইজ দিই। তো ওরাও জানে যে আমি যাবই ওর বার্থডেতে, ছোটো বোনেরও হোক আর ওর হোক, আমি যাবই, সেটা ওরাও খুব ভালো করে জানে। আর আমি গিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ও একদম সাজতে চায় না, ও এতটাই সুন্দর, তাও ও সাজতেই চায় না, তাও আমি ওকে জোর করে সাজিয়ে দিলাম। আর এখানে ওর ফ্যামিলির সবাই চলে এসেছিল, সবাই মিলে একসাথে কেক কাটিং, মজা, দারুণ মজা করেছি সবাই মিলে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পিউ, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ। নিয়ম হলো এভাবে
কাটলি তো এবার এইভাবে কাট, ডান হাতে কাট, এটা ডান হাতে কাট। ও এতটাই খুশি হয়েছে, ভীষণ খুশি হয়েছে, আর ও জানতো যে আমি যাব সারপ্রাইজ দিতে হোক বা এমনি হোক যাবই। আর আমার নিজের বোন থাকলেও যেরকম আমি ভালোবাসতাম সেরকমই ওদেরকেও আমি ছোট থেকেই সেমভাবে ভালোবাসি। আর এরকম ভালোবাসা যেন সারা জীবন থাকে। আর আমি যখন যাকে ভালোবাসি তখন তাকে সবটা দিয়ে ভালোবাসার চেষ্টা করি, যাতে আমার দিক থেকে কোনো রকম কোনো খামতি না থাকে। কারণ আমি ভীষণ মানুষকে ভালোবাসতে মানে চাই, ভালোবাসিও। আর আমার কাছের মানুষদেরকে সবসময় আমি আগলে রাখতে চাই, সারপ্রাইজ দিতে চাই, আমার ভীষণ ভালো লাগে এগুলো। তো যাই হোক, খুব খুশি হয়েছে, আমরা সবাই মিলে অনেক মজা করেছি। আর এই দেখো গোপুসোনা এখানে বসেও আছে। আর গোপুসোনার জন্য এই মালাটা আমি কিনেছিলাম সেদিনকে সোদপুর থেকে কিনে নিয়েছিলাম। তো এটা সোনাকে পরিয়েও দিয়েছি, আর এই 3টে জামা দিয়েছি। আর আরও জামা যখন নিয়ে যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ওদের ঠাকুর ঘরটা এত সুন্দর, আমার এত ভালো লাগে না, ভীষণ ভালো লাগে। তো এখানে দেখো গোপুসোনা বসেও পড়েছে, ভীষণ খুশি লাগছে গোপুসোনাকে। আর তোমরা একটা গোপুসোনার কিন্তু মিষ্টি রেখে নাম আমাকে কিন্তু কমেন্টসে বলো, আমি অবশ্যই তোমাদের দেওয়া নাম গোপুসোনার দেব। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন অনেক ভিডিওতে। তো আবার কালকেই হয়তো নতুন ভিডিও ছাড়বো। তো আজকের ভিডিওটা এইটুখানি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে। আর এই দেখো এই মিষ্টি গোপালটা আমি দিয়েছিলাম এই মাটির। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো, রাধে রাধে, শুভরাত্রি।